নবীজি ফরমান প্রত্যেক আদমর ঘরে যত সন্তান জন্মগ্রহণ করেন, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে শয়তানে ই সন্তানডে ছয় স্পর্শ করে, সইয়া থাকে। একমাত্র মায়ে দোয়া করার কারণে দুইজন সন্তানডে দুইজনডে শয়তানে সইতেও পারছে না। গাইরা মারিয়ামা ওয়া ইবনিহা, হজরত মরিয়ম আলাইহা সালাতু ওয়াসসালাম আর তান আওলাদ হজরত ঈসা রুহুল্লাহরে শয়তানে সইতেও পারছে না। এতে বোঝা যায় নবীজি কইসন জন্মর পরেও শয়তানে আইয়া উফাইল আমরারে সইয়া থাকে না। কত বড় দুশ্মন। আল্লাহ কোরআনও কইসন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের দুশ্মন। তোমাদের কি দুশ্মন? কুলা দুশ্মন, সবথেকে মারাত্মক দুশ্মন, বড় দুশ্মন হইল গিয়ে শয়তান। এর জন্য শয়তান আমরা কেউ দেখছি নি কোন চায়? জি না, শয়তান দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু শয়তান আমরার বহুত বড় দুশ্মন। আল্লাহ কোরআনও কইতরা বলে তোমার কুলা দুশ্মন, তোমার সারাত থাকি বড় দুশ্মন হইল শয়তান। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে দেখতে পাইলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন হাঁটিয়া যাইতরা একটা নদীর মধ্যে গিয়ে হাত রাখছন, পাও রাখছন, হাত পাও দৌত অবস্থায় দেখুন নদীর জলগুলা গরম। তান চিন্তা জাগলো, রে বুঝলাম না নদীর জলগুলা গরম খেনে। তখন উপর দিকে তাই হাঁটিয়া রওনা দিছন। যাইতে যাইতে গিয়া দেখুন উচ্চা আর একটা পাহাড় তাকিয়া ছোট একটা নালা বা জল ওদিকে আসতে আছে নদীর দিকে। মুসা পাহাড়ের উপরে উঠছন, উঠার পরে দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে বড় একজন মানুষের সুরত সজিদার হালতে পড়িয়া খান্দের চক্কুর পানির দ্বারা, সেই তার চক্কুর পানির দ্বারা নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেল। চক্কুর পানির দ্বারা নদীর পানি গরম হয়ে গেছে। চক্কুর পানি একটু গরম নেন, চকুর পানি বার হয়েছে না মাঝে মাঝে বার হয় না, এটা মনে হয় বার হয়ে না। পেঁয়াজ দিয়েও একদিন বার করতাম না, তো বুধবাই মু গরম নাই। পেঁয়াজের গ্রান লইলে অবশ্যই বুধবাই বা চকুর পানি গরম নি না ঠান্ডা, একটু কুসুম জল জ্বালা আরে উমলি উমলি হই নানি ওলা একটা চকুর পানি গরমর বাপ থাকে। ই ব্যক্তি খান্দের সজদার হালতে পড়িয়া চকুর পানি ৮২,০০০ আর নদীর পানি গিয়া একবার গরম হয়ে গেছে। গিয়ে নদীর পানি কোনোদিন গরম হয় না, যে পানিটা প্রবাহিত থাকে চলতি থাকে। মুসা হইলারে খে, মুসা নিকটে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কইলা বা তুমি খে খান্দ, তোমার চকুর পানির কারণে নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেল গিয়া। ও সময় হজরতে মুসার কাছে জানাইল, কইল মুসা আমি হইলাম গে শয়তান, নিরাইন গুড়ে পাহাড়ের উপরে উঠিয়া খান দিয়ার বলে এখানে খান্দ, বলে ও কারণে খান দিয়ার আমি আগে আসলাম বড় সম্মানী মুআল্লিমুল মালাইকা। এখন আমার উপরে আল্লাহর জাতর লানত হয়ে গেছে, আল্লাহ বড় আমার উপরে বেদয়া হইছেন। আমি খান দিয়ার দেখি আল্লাহ আমার খান্দন্ডে শুনননি, আমি সজদার হালতে পড়ি আল্লাহর কাছে খান দিয়ার। মুসা আপনি যেহেতু আসছেন তোরা সুপারিশ করক আমার জন্য। ও সময় মুসা কইল আচ্ছা দেখি, আল্লাহর কাছে জানাইলা আল্লাহ শয়তানের খান্দন দেখিয়া আমার বড় দুঃখ লাগছে, শয়তান ডে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আছে নি আপনি কইয়া দেখবা। মুসা একটু সুপারিশ করলা, বলে মাফ করার সুরত আছিল। আল্লাহ কইলা ও মুসা তুমি যেহেতু আমারে কইছ মাফ করিয়া দিলাই মো, এই শয়তান তো হইছ নৌ কারণে তান উপরে লানত, তাই বরবাদ হইছন, ধ্বংস হইছ, তাই তো একজন সম্মানই আসলা। তবে আদমরে সজদা না করার কারণে এখন তো আদমর ইন্তেকাল হয়ে গেছে, তানরে হোক আদমর কবরের একটা চিহ্ন আছে, কবরও গিয়া একটা সজদা দিলাম, আমি তানরে মাফ দিলাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে কইলা রে বাপ শয়তান সুবর্ণ সুযোগ মিলছে, বলে কি, বলে তুমি আদমরে সজদা না করার কারণে তোমার এই অবস্থা, তুমি যাও আদমর কবরের মধ্যে গিয়া তুমি একটা সজদা দিলাও। ও সময় শয়তানে কইল কখনো না, জিন্দা থাকা অবস্থায় সজদা দিছি না, এখন তো আদম নাই, তান কবরের মধ্যে গিয়া আমি কিলা সজদা দিম, কিলা আমি গিয়া সজদা দিম আদমর কবরের মধ্যে গিয়া। ভাই সাউন্ড বক্স তোরা বাড়াও না কেন, খালি কমাও কি ভাই।
না রে বাবা খালি কমাইতে আমি বুঝো ইয়ার সুতা সুতা কমাইতে থোড়া বাড়াও না সাউন্ড বক্স এগুলো আনা হয়েছে তো মানছে বাইতা আমি খালি মাইকের হবো আওয়াজ হয়েছে ও হয়েছে কিতা সাউন্ড বক্স বুঝাই একটু কম হইলে আমরা আওয়াজ ব্যতিক্রম ধরে ও ও থোড়া বাড়াই এলো কমাইলেও বুঝবো আমি মাথা বুঝবই আর নাকি ও হয়েছে এগুই বাদ দিও না বেশি বাড়ি আইব হবু ঠিক আছে হবু আইলেও হয়ে যাব থোড়া বাড়াও দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক ও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে না করছে এখানে জানেননি তার ভিতরে অহংকার রয়েছে কইছে জি না কখনো না ও সজদা করল না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইলা কইলার আল্লাহ শয়তানে তো মানল না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা রে বা ও মুসা দেখছনি তার ভিতরে কতটুক অহংকার রয়েছে সে সজদা মূলত করছে না এখন যদি সে সজদা দিলাই তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে কি করলাম মনে মাফ দিলাইলাম মনে বুঝবাইছেন তার নাম হইল শয়তান এই শয়তানে মানুষরে বিভ্রান্ত করে খারাপ রাস্তায় নে আর হইল গিয়া আপনার আমার নফস ও হইছে খুব সুন্দর সেটিং হয়েছে যাই হোক এল্লা গিয়া বিশেষ করিয়া শয়তান হইল গিয়া আমরার দুশ্মন ও শয়তানে ফয়লাও জন্মর ঘরেও আমরা সইলাই নবীজে কইছে শয়তানে সইব নবীজির কোনো মাত মিস হইব যায় নবীজির কাছে মিশা আসেনি সেও যদি মনে করে বিশ্ব নবী মিশা মাতিছন বা মিশা মাতনেওয়ালা আসলা ইমান নষ্ট হয়ে যাইব কি ইয়া আল্লাহ যার কারণে বিশেষ করিয়া সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে মা এবং বাবার উপরে দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের হক হইল গিয়া বলে সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাই দাও আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে বড় বড় সিটির মধ্যে খবর পাওয়া যায় শহর অঞ্চলে খবর পাওয়া যায় বলে কিছু মহিলা হলে সন্তানের দুধ পান করাই না 1 মাস বা 2 মাস পর্যন্ত সন্তানের দুধ পান করাইলা পরবর্তীতে ফিডার খাওয়ান ডাক্তারের পরামর্শ নিয়া বাজারে দুধ খাওয়াইয়া সন্তানকে বড় হড্ডা কোন কারণে খবরে প্রকাশ মহিলাগুলোর শরীরটা ভালো রাখার জন্য সন্তানকে দুধ খাওয়াই না আর আমরার নবী ঘোষণা দিয়া গেছেন মায়ের হক হইল পূর্ণ 2 বছর পর্যন্ত তোমার সন্তানকে তুমি দুধ পান করাও পুরা 2 বছর দুধ পান করাও এটার মধ্যে তো ভিটামিন দুনিয়ার যত গাভী আছেন যত মানে বকরি আছেন তাদের দুধ আছে তার তাকি সব তাকি বেশি দ্বিগুণ ভিটামিন দুধ হইয়া থাকছে গিয়া প্রতিটি মায়ের বুকের মধ্যে যে দুধ যেটা আছে সন্তানে যেটা খায় এটার তাকি সন্তানের হার্ট মজবুত হয় ব্রেইনও ভালো হয় এই সন্তানটা মায়ের সঙ্গে সম্পর্ক থাকে যদি ছোটবেলা মায় যদি সন্তানকে দুধ পান করাই না সন্তানের হক আদায় করছেন না সন্তান বড় হওয়ার পরে মায়ের সঙ্গে সুসম্পর্ক মহব্বতটা কমে যাইব গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান মা হলে খেয়াল করে আর স্বামী হলে সন্তানের দুধ যাতে বন্ধ করেন না জানি ফ্যাশনও যাই না জানি সন্তানের হকটা ছোট থাকতে সময় আদায় করক এটা প্রায় জায়গাত ওলা খবর আসছে এখন কোন সময় মহিলা অকল স্ট্যান্ডার্ড হয়ে গেছেন দুধ খাওয়াই না হাই রে হাই বাচ্চান্তরে হ্যাঁ একজন মহিলার তান দুধের অভাব ঠিক আছে তাই ডাক্তারের পরামর্শ লইতা বাচ্চা তো বড় হইতো ভালিতা বাচ্চা তো আপনি উপবাস রাখতে পারতা নাই বাচ্চা খানি না পাইলে খান দিব না নিখন চায় বাচ্চার খান্দন হইল তার বাসা সেই বাচ্চা খান দিলে মায় বুঝতে পারন আমার বাচ্চা ক্ষুধার্ত পেটের মধ্যে ক্ষুধা লাগছে জলদি করে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায় বাচ্চা যদি খান্দে না মায় খাওয়াইন না এর কারণে বাবা বাচ্চা খান্দে গতিকে মায় খাওয়ায় খান্দনের মধ্যে সোয়াব আছে সফওয়ান ইবনে মুআত্তালে আয়েশা সিদ্দিকার উপরে কি কষল তহমত তুলিসল তোলার পরে আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে দরওয়াজা খাটিয়া খান্দিতরা
নিকটবর্তী একজন প্রতিবেশী মহিলা গিয়া আয়েশার খান্দন দেখিয়া তাই খান দিলা। আল্লাহর রাসূলে ফরমাইন, মা গো তুমি কোন কারণে খান্দ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার উপরে এত বড় তহমত তুলে হইছে, ও কারণে আমি খান দিয়ার, আমি দুঃখিত ইয়া খান দিয়ার। আল্লাহর রাসূলে কইছেন, ইলা যদি কোনো মানুষের খান্দন দেখিয়া কোনো মানুষে যদি দুঃখের কারণে যদি খান দিয়া থাকে, তার খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করন। হোক সুবহানাল্লাহ। দুঃখী মানুষ, বিপদগ্রস্ত মানুষ খান্দের দেখিয়া যদি আপনি খান্দন, এই খান্দনও সওয়াব আছে। আর মানুষে যদি গুনার কথা যদি স্মরণ করিয়া মানুষে যদি খান্দে, তার গুনাহ ওলা মিটে। একটা কাগজের মধ্যে যদি কলম দিয়া যদি লেখা হয়, আর এই কাগজের উপরে যদি আপনি পানি যদি ছাড়ন, ছাড়ার পরে দেখবা লেখাটা জাপস হয়ে যায়, মিটি যায়। বন্দা তার গুনার কথারে স্মরণ করিয়া যখন খান্দিব, এই খান্দনের কারণে চক্ষুর পানি পড়ার কারণে তার আমল নমাজ থাকে, যে গুনাহ আছে গুনাহটা আস্তে আস্তে মিটি যায়। এর জন্য খান্দাত ফায়দা আছে। মানুষের জীবনে যদি খান্দে, একা একা নিরাই নিগুড়ে, এই খান্দনও ফায়দা পাইব। এই খান্দি খান্দি আল্লাহর মায়ার বন্দা বনি যাইব। খান্দনের দরকার আছে। আমরা কত জাত খান্দন আছে না কনচাই। মরাবাড়ির তো মুসিবত পড়ছে, মানুষ মরিয়ালে খান্দন, নবীজি কইসর খান্দি দেয়, মানুষ মরিয়ালে দুঃখ কইছে খান্দি দেয়। তবে আমরা এটা বেলাইনর খান্দন খান্দি মাটিত পড়িয়া আউরি হলার আনি আপনার হৃদয়ে খান্দিত, চক্ষুর বানি যাইতো, খান্দন যাই যাচ্ছে খান্দিতায়। আমরা তো মাটিত পড়িয়া খাইল বাবাই মশা লইয়া আইলা খাইলাও না, কথা কইয়া খান্দি না খালি। খেয়রর যদি আমল যদি বালা আমল তুলিয়া ধরিয়া যদি আপনি কও ইটা বালা, আমরা নকই বলে বাবা খাইল গেছিল আমার বাড়িত মশা লইয়া গিয়া আর ঘুরিয়া বা পাইলাম না, কথা কই না। মা হলে কিছু হয়, আমলের কথা তুলিয়া ধরতা। আমার বাবা কোরআন তিলাওয়াত করতা, আমার বাবা ওলা নমাজ পড়িতা, আমার মাইয়া ওলা তসবি মারতা, ওটা কইয়া আমল তুলিয়া খান দিতা। আপনি ফায়দা বেশ কিতা ফায়দা? বলে মানুষের আমল বালা যদি আমল তুলিয়া ধরেন, দফন করার আগ মুহূর্তে যত বেশি মইয়িতের প্রশংসা করবা, বালা আমলগুলা তুলিয়া ধরবা, এগুলা ফরিস্তা হলে লেখন এই সাক্ষী হয়ে যায় গিয়ে আপনি এর প্রশংসা করছেন। এর লাগি বড় বড় আলিম হল কিছু মানুষ মরিয়ালে মানছে ওগুলা বেশি তুলিয়া ধরেন নেন, তান জীবনের কর্ম তান আমল ওটা তুলিয়া ধরেন না নি, এই সময় বেশি বেশি করে প্রশংসা করতা, তুলিয়া ধরতা। যার জন্য বিশেষ করিয়া দেখেন মহিলা হলেও তো একবার খান্দন কোন সময়? বিবাহের সময়, বাবার বাড়ি যখন ছাড়িয়া যান স্বামীর বাড়ি, এই সময় তো মহিলা খান্দে বলে এখানে খান্দে। জন্মস্থান ছাড়িয়া নিজের বাড়িঘর ছাড়িয়া অন্য বাড়ির যার, এর কারণে মায়ার কারণে সেই মহিলা বাবার বাড়ি ছাড়িয়া যাইতে সময় খান্দি খান্দি যায়। ভাই মুসলমানের লাগি সন্তান যেই সময় খাওয়ার উপযোগী হয়ে গেল, তার জবানটা পরিষ্কার হয়ে গেল, মাত কথা শিখিলাইল, মা বাবার উপরে দায়িত্ব আছে আপনার সন্তানকে সুন্দর করে মাত কথা আপনি শিখাই দাও। সন্তানে কোনো সময় অশ্লীল ভাষাটা প্রয়োগ করছে, তারে আপনি দমক দিতা। সন্তানকে সুন্দর সুন্দর মাত শিখাইতা, তারে কি করতা? প্রথম অবস্থায় আমরা শিক্ষণীয় সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হইল গে সবাই মক্তব। আমরা ওই মসজিদের পড়া হইয়া অবহেলা করি। ইসলাম ধর্মের মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান প্রথম পর্যায়ে যেটা হয় সবাই মক্তবের শিক্ষা প্রতিষ্ঠান, যেটা এটা বহুত গুরুত্বপূর্ণ। এটার মধ্যে খালি যেন ফরজ ওয়াজিব সুন্নত পড়ান, এটা সাধারণ নয়। ইলমে ফেকা, ফেকার মাসলা গুলা বাচ্চান্তর পড়ানি হয়। ও বাচ্চারা পড়ন, সবাই মক্তবের উপরে গুরুত্ব দিতাম। আজকে দেখেন সেই পবিত্র কালামুল্লাহ শরীফ, কুরআন শরীফ, ইসলাম ধর্মের মহাগ্রন্থ যে কিতাব, এমন একটা আজিম কিতাব দুনিয়ার জমিনের মধ্যে বাবা দেখেন এমন একটা কিতাব আল্লাহ আপনারে আমারে দান করছেন। নবীর জন্য সেই কিতাবটা পাইলাম। সেই ভারতবর্ষে আসন বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ আসন, তাদের ধর্মগ্রন্থ হইল গিয়া বলে বাইবেল। সনাতন ধর্ম আসন গীতা বা মহাভারত, রামায়ণ, বিভিন্ন ধর্মগ্রন্থ বইগুলা আছে। যে কোনো একজন বাইরে যদি আপনি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থটা কি দেখি সামান্য আমারে পড়িয়া শোনাও, আমরা কমেন্ট করি আর না, প্রায় আমার সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের জিজ্ঞাসা করিয়া দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি সবে কিন্তু পড়িয়া শোনানি সম্ভব নয়। একটা পাঠ পড়িয়া শোনানি সম্ভব নয়,
খ্রিস্টান ধর্মের তেমনি ভাবে আপনি মিজোরাম যান, মেঘালয় যান, বলে ভাই আপনার ধর্মগ্রন্থ যেটা আছে বাইবেলটা কি দেখি আমারে পড়িয়া শোনাও। এইভাবে দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানো সম্ভব নয়, সবে সম্ভব নয়। কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম, প্রত্যেক মুসলমানরা যদি যে কোনো ভাই যদি প্রশ্ন করে, প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন, পড়া জানেন। পূর্ণ কোরআন শরীফ যদি পড়া জানেন না, আর না হয় সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন, জানেন না? না হয়ে ইলা আমরা কোনো মুসলমান আসিনি বলে না আমরা সূরাও জানি না, সূরাও জানেন না, যে এই মুসলমানও না, এই প্রকৃত মুসলমানও না, ওলা রানি সবে কোরআন শরীফ পড়া জানি। আমরা যদিও পূর্ণ কোরআন জানি না, কোরআনের কিছু পাঠ, কিছু অধ্যয়ন আমি পাঠ হইয়ার বাংলাতে, কিছু সূরা আমরা তিলাওয়াত জানি, জানিন না? না হয়ে যায় সবে জানি, সবে আমরা কোরআন শরীফ তিলাওয়াত জানি। যার জন্য এই কোরআনটি বিভিন্ন সিস্টেমে শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন সিলেবাস আছে। প্রথম সবাই মক্তবে ইমাম সাহেব বাচ্চাদের বাচ্চান্তরে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব গুলা শিক্ষা দিয়া, প্রতিটা বাচ্চা হলের অক্ষর গুলা পরিচয় করাইয়া, তারপরে ইমাম সাহেব শুধু কোরআন শরীফটা পড়া শিখান, রিডিং শিখান, শেষ। ওই কোরআন শরীফরে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জনের জন্য আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটা ইয়া থাকছে গিয়া বলে কারিয়ানা মাদ্রাসা বা দারুল খিরাত। এই কোরআন শরীফের অর্থ বোঝার জন্য খারিজিয়া মাদ্রাসা, আলিমানার যে আরেকটা স্তর আছে পড়ানি হয়। এই কোরআন শরীফ শুধু হিফজ করার জন্য হাফিজিয়া মাদ্রাসা, একজন ছাত্র জীবনে কোরআন দেশে হিফজ করলো, কোরআন তার সিনার মধ্যে রাখলো। আমার জানা মতো ৬০টা সিস্টেমে, ৬০টা সিলেবাসে আমাদের সেই ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনটা শিক্ষা দেওয়া হয়। এর জন্য প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন, প্রত্যেকে জানন কোরআন শরীফ, প্রত্যেকে তিলাওয়াত জানন। ইলা কোনো আমার জানা মতো মুসলমান নাই যে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। এর লাগে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। কঠিন ভাষা, আরবি ভাষা কোরআন, এই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি দয়া করে আমরা আগ্রহী হইতাম। বাবা কোরআন তিলাওয়াত যদি আপনি বেশি বিশেষ করিয়া করেন, কোরআন শরীফ আপনি তিলাওয়াত অর্থ না বুঝিয়াও যদি করেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হয়। একজনে কোরআন শরীফ তিলাওয়াত করে এর নিকটে বসিয়া শুনছেন, আপনার আমল নামায় সওয়াব দান করাইব। যে তিলাওয়াত করছেন যতটুক সওয়াব, আপনার আমল নামায় ততটুক সওয়াব দান দেওয়া হইব, আপনি খালি যদি মনোযোগ দিয়া শুনেন। দুঃখ লাগে প্রায় বাড়িন তো কোরআন আল কারিম খতম করানি হয়, আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে সময় কাটাই। মেসা বকলে কোরআন শরীফ তিলাওয়াত করেন, নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনি না। আল্লাহর রাসূল ফরমায়, তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় নিকটে যাইও, যদি কেউ তখন না মনের মধ্যে রাখিও আল্লাহর ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন। কারণ ইনসানের তিলাওয়াত জানে, ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত শুনকা, কোরআন শরীফ তিলাওয়াত করকা। প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, আসেন না? না আছে। কোরআনটা যদি আপনি তিলাওয়াত করেন না একবারে, কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআন যদি আপনি সিডি হলাইন, কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি কেউ ফাওয়ার তলে যদি ফালাই দে যে কোনো ধর্মর মানুষে, তাহলে আমার আল্লাহর কোরআনের কোনো ক্ষতি হইতো না। আমরার কোরআন শরীফ যে এইভাবে অপমাননা করবা, কোরআন শরীফরে জ্বালাইবা বা অপমাননা করবা, কোরআনটা অসম্মানীয় কাজ করবা, জানিয়া রাখবা তান জীবন বরবাদ হইব, অন্ধকার হইব। আল্লাহ কইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। কোরআনের হেফাজত আমি আল্লাহ করছি, কেউ যদি কোরআনটা হেফাজত করো না, আমি আল্লাহ করি লাইছি। হাসাও তো আল্লাহ হেফাজত করছেন কিনা? কোরআনে হাফিজ হল আসুন না পঞ্চায়েত সবর সিনার মধ্যে কোরআন আসেন না। না আজকে যদি কোনোদিন কোনো বাদশাহ অর্ডার করেন, কোরআন যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলেন, কোরআন মৃত্যু নাই, লক্ষ লক্ষ হুফাজ হল আসুন সিনার মধ্যে কোরআন আছে। দেখুন আমি একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই।
হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনজন। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন আল্লাহর মায়ার আল্লাহর মানে নবী আসলা। এর নবীর নাম আসলো হযরতে আজিজ। আজিজ নবী আসলা, তান বয়স 40 বছর বয়স, তান ইন্তেকাল হয়ে গেছে। গড়ে একজন মহিলা রাখিয়া গেছলা 20 বছর বয়সর, মধ্যখানো বয়স, মাঝখানো তান কবরের হালত গেছে গিয়ে 100 বছর। কত বছর? 100 বছর গেছে গিয়া মাঝখানো। হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর বয়স গেল গিয়া এখন 100 বছর গেছে গিয়া তান। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া তান বয়স আসলো কত বছর? 100 বছর, 40 বছর তান ইন্তেকাল হয়ে গেছে গিয়া। 40 বছর ইন্তেকাল হওয়ার পরে তান মাঝখানো 100 বছর হয় চালা গেছে গিয়া। কত বছর? 100 বছর কবরের হালত। কবর তাকি উঠিলা 100 বছর পরে আবার আল্লাহ তানরে জিন্দা করিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক জাত যে যাতে আবার জিন্দা করিয়া দিতে পারো, মরারে জিন্দা করতে পারো। হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 100 বছর করে তুলিয়া দিলেন। এখন তাইন কইলা, আল্লাহ আমি যাইতাম কিলা বাড়ি চিনি না। 100 বছর পরে তো বহুত বেশম হয়ে যাবে, সপ্তাহ বদলি যায়। আজকে 100 বছর আগে ইটা কিতা আসলো? রাস্তাঘাট আসলো নি? 100 কাম নাই, 40 বছর আগে তাদের রাস্তা আসলো না কোন যায়? জি না, বাড়িঘর অত ভাড়া আসলো না। সেও যদি বাড়ি থেকে আনা কইয়া যায় কি বাইরা এন ঘুরিয়া আসার পরে 50 বছর পরে যদি আইন মুম্বাই থাকি বা আসাম থাকি ইয়া চিনবানি সপ্তাহ বলে জি না চিন্তা। ও সময় তাই কি করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তানোর একটা গাদা দিলা। গাদা, ও গাদার উপরে উঠিয়া সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছি গেল। গাদা গাদা হইতে সময় আরেকটা ঘটনা নিয়ে একবারে বাড়তি দেখেন। আল্লাহর এক বন্দা এমন তাকি রানা দিছন তাই মক্কায় যাইতে আল্লাহর গড্ডে তোয়াফ করতাম। মক্কায় যাইতা রাস্তার মধ্যে তান গাদাটা বেমার পড়িয়া মারা গেল। লগে লগে আল্লাহর বন্দায় ওযু করিয়া নমাজ পড়লা 2 রাকাত। নমাজ পড়িয়া আল্লাহর দরবার সাহায্য চাইলাই, আল্লাহ ও রব্বুল আলামিন আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার গাদাটা মারা গেল, আমি কিভাবে আমি মক্কায় গিয়া পৌঁছি? আল্লাহর বন্দার দোয়া শেষ হইছে, আল্লাহ তানোর সাহায্য করছেন। গাদাটা কিছু সময়ের ভিতরে আল্লাহ জিন্দা করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। দেখছেন নি বেটার মুসিবত পড়ছে, লগে লগে ওযু করিয়া নমাজ পড়িছ। নমাজ পড়িছ এর লাগি কোনো মুসিবত আসলে জলদি ওযু করিয়া 2 রাকাত 4 রাকাত নমাজ পড়ো, আল্লাহ দেখবা মুসিবতটা দূর করব। বেটার গাদা জিততে হয়ে গেল গিয়া বাড়িতে গিয়া পৌঁছিলে, গিয়া দেখলা বৃদ্ধ একজন মহিলা। সেই মহিলার গিয়া কইলাম, অগমা তুমি সেই বাড়ির মালিক নি? বলে হাম। বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমারে চিনছনি? বলে চিনার তো কথা নাই। বলে আমি তো চৌকে দেখি না। বলে আসানি? বলে আচ্ছা আমি হইলাম গিয়া বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আচ্ছা ঠিক আছে, তোমারে আমি সিনিয়র না, অতএব দেখিয়ার না। 100 বছর হয়ে গেছে গিয়া মারা গেছো, তুমি আবার কিভাবে আসলাই? ও সময় তাই কইলে, আমার আল্লাহ আবার দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, আমি আবার কিছু দিনের দাওয়াত দেওয়ার জন্য। বলে আচ্ছা ঠিক আছে। বলে রে বাউজার তুমি আমার চক্ষুটা বালা করিয়া দেও সাহেব। তাই কিন্তু মুস্তাজাবুদ দাওয়া হইয়া কিতাবের মধ্যে লেখা, তার দোয়া লগে লগে আল্লাহ কবুল করতো, রেজাল্ট পাই দিতাম। যার কারণে তাই কোনো রুগীর মধ্যে শরীরের মধ্যে হাত দিলে রোগ কমে যাইত। তখন তাই এই মহিলার চক্ষুর মধ্যে হাত দিছন, মহিলার চক্ষুগুলা বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই চোখ দি কুলিয়া তখন হাসাও তো জেলা মশলাওয়ালা বুড়ি আছে চিল্লা কইলা, আমার 2 খান ফাও চলে না, ফাও খানটা বালা করি দেও চাই। তাই 2 খান ফাও হাত রাখিয়া মুছিয়া দিছন, ই মহিলার 2 খান ফাও ভালো হয়ে গেছে গিয়া। কইলা তোমারে আমি মানছি, বিশ্বাস করছি, সবে মানত নাই। তুমি যাও মজমুআত যাও, বড় জমাতের মধ্যে যাও। তখন তাই গেলাম কওমে বনি ইসরাইলের একটা কওমের মধ্যে গিয়া কইলা, ও কওমবাসী হল,
আমি এলাম গিয়া উজাইর, আমি 100 বছর কবরের হালত আসলাম, আমি ঘুরে আইছি। আচ্ছা হোসেন তুমি তান আমার বিশ্বাস করডাইনি বলে হা আপনার আল্লাহর কুদরত আছে, ঠিক আছে মানলাম। খেনে আসছো বলে আল্লাহ আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছন, কিছু দিনে ইসলামর খেদমত করতাম, দিনের দাওয়াত দিতাম, মানুষের বুঝাইতাম। আমি আরো কিছু দাওয়াত দেওয়ার লাগিয়া বলে দাওয়াত দিতা তোমার কিতা জানা আছে, কতটুক জানা আছে, ইলিমর তো দরকার। বুখত নসর বাদশাহ সারা তৌরাত কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছি, সারা কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছে। ওই সময় তাই দোয়া করলে আল্লাহর দরবার, আল্লাহ আমারে আপনি ইলিম দান করক ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে খুঁজিয়ার আমি মানুষরে দাওয়াত দিতাম, আমার ইলিম দান করয়। আল্লাহ তান দোয়া কবুল করছেন। জিব্রাইলকে অর্ডার করল, জিব্রাইল তুমি জান্নাত যাও, জান্নাতর নহরের পানি লইয়া যাও, আর পানি ফুটাইন্তর মধ্যে ফু দিয়া আমার উজাইরে খাওয়াইও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি তানর ইলিম দান করিয়ার। ওই সময় জিব্রাইলে পানি লইয়া গিয়া ফু দিয়া কইরা পানি ফুটাই না আপনি খাকা, আল্লাহ আপনার ইলিম দিতা। তাই যেমনে পানি পড়া খাইছন, খাওয়ার লগে লগে আস্তা তওরাত কিতাব তান ভিতরে ঢুকি গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। বুখতনসর বাদশাহ সারা কিতাব জ্বালাইছিল, ফার্সিনি মিঠাই তো কোন যায়, জি না ফার্সেরা। এর জন্য বিশেষ করিয়া কোরআন কোনোদিন মিটবে না, কোনোদিন মিটত নাই, খেয়রের দ্বারা মিটানি সম্ভব নাই। যার কারণে আল্লাহর বাণী, আল্লাহর কালাম কোরআন শরীফ খান সারায় দয়া করিয়া তিলাওয়াত করার চেষ্টা করেন। মা বোন যারা আসন প্রতিটা সন্তান অকলরে আদেশ করক আপনাদের বাড়ির মধ্যে কোরআন শরীফটা তিলাওয়াত হোক। কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা, কোরআনের জ্ঞান অর্জন করনেওয়ালা যারা আছেন ওদের রাসূলুল্লাহ বড় সুন্দর একটা সার্টিফিকেট দিলে আল্লাহর রাসূলে ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূলে ফরমান তোমাদের মধ্যে সবচাইতে ওগুলো মানুষ, বালা মানুষ যারা কোরআন শরীফ তিলাওয়াত শিখছন, মানে শিক্ষা লইছন এবং অন্যরে শিক্ষা দিতরা, এরা হইলা সবচাইতে বালা মানুষ। নবীজি বড় সুন্দর সার্টিফিকেট দিছেন, এরা সব থেকে বালা মানুষ। এর লাগি দুঃখ লাগে প্রায় বাড়িত প্রায় জায়গাত কোরআন আছে কিন্তু তিলাওয়াত না, ওর নখন যায়। বর্তমানে মোবাইল নিয়ে বাইরে ব্যস্ত যুব সমাজ। বায়ান মোবাইলটা ভালো জিনিস, কিন্তু মোবাইলের প্রতি একটু খেয়াল করেন, মোবাইলটা একটু কমাইয়া চালাকা, বাইরে আপনার জীবনটা বরবাদ করেন না জানি। কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি একটু অগ্রসর হয়। কোরআন তিলাওয়াত করলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ প্রতিটা ঘরের মধ্যে জারি হোক। আপনার বাড়িতে যদি গান বাজনা বাজে, যে বাড়ির মধ্যে গান বাজনা বাজিয়া থাকে, ফরিস্তা হলি বাড়ির থাকি দূরে সরি যায়। আমরা কিছু বাড়িন্দা আছে নানি, আমরা কিছু বাড়িন্দা আছে ফটো রাখি দিন, ফটো রাখুন নানি, বাইর ফটো আলমিরাত তোয়া দেখা যায়, গ্লাসও লাগায়, বাই কানো বেঙ্গালুর সেও আসন বাপর ফটো মার ফটো দেখবার লঠাইয়া রাখি দিছ। আল্লাহর রসুল কইতরা ফরিস্তা যাই না ইতা বাড়িন্ত। আমরা অতটা জানার পরে প্রায় বাড়িন্ত ফটো কেউ আসন গুড়ার ফটো রাখি দেন। নবীজি ফরমান লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। ও বাড়িত ফরিস্তা যাই না যে বাড়িত জান্দার বস্তুর ফটো থাকে, সে গুড়ার ফটো লঠাইয়া রাখে। হবা হাত এখান বার করা কইবা হাসনের হাত না ইমাম হুসাইনের হাত কথা কই নানি, ওজন মুঠা দেখবা গুড়ার ফটো আনিয়া রাখি দিছেন। ইলা জান্দার বস্তুর ফটো ঘরের মধ্যে রাখেন না জানি। আপনার কোনো প্রয়োজন ফটোর আপনি অ্যালবামও লুকাইয়া ঘরে রাখক, কোনো বইয়ের সিফাত কোনো অ্যালবাম বানাইয়া ওটার মধ্যে রাখক, লটকাইয়া ঘর ফটো রাখেন না জানি। প্রায় 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 বাড়িন তো দেখা যাইলা মাঝে মধ্যে চকুত পড়ে মানুষে ফটো রাখি দিন। কুকুর প্রয়োজনে কুকুর ওয়ালিতে আপনার বিশেষ কোনো কারণ যদি তাকে দুশ্মনের ডর ভালো আনলে কুকুর যদি ওলা তাকে ফরিস্তা দেন না। আর জুনাবতওয়ালা যারা আসন, জুনাবতওয়ালা যখন ওইবা
সূর্য উঠার আগ মুহূর্তে মানে ফজরের নামাজ তো সামনে আসে না নি, এর আগ মুহূর্তে গোসলটা আদায় হয়ে যেত। এই অবস্থায় আপনি যদি দাইম করিলেন সারা দিন চলন গুড়ন খাইন, এটা দেখো কুয়া রসুল্লাহ ফরমাইন এরার কাছে ফরিস্তা যাই না। আর দ্বিতীয়ত হইল ইটার তাকে রিজেকর মধ্যে বরকত উঠি যায়। মানুষে যদি বিলকুল এইভাবে জুনাবতওয়ালা যদি জমিনে চলাফেরা করে, রিজেকর মধ্যে বরকত উঠি যায়। খাওয়া দাওয়া করবা, ইটার তাকি রুজির তো রুজির মধ্যে হোক কোয়া, খাওয়ার বেলায় হোক কোয়া, রিজেকও একটা বরকত আছে, বরকতটা উঠি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আমরা বাড়িন তো কিছু কিছু জায়গাত সরম লাগে শুনবা উচ্চ সুর দিয়া খালি ডেক সেট বাজানি চলে। এখন তো ইটা সেট না হইলে মোবাইল দিত তো এগুত লাগাই দিন না, অত বড় এগুত অত বাজাইত্রা। ইটা আমরা প্রায় বাড়িন তো ওলা মাঝে মধ্যে দেখা যায়, সরম নাই, হায়া থাকা দরকার আমরার। ওল হায়া উশুবাতুম মিনাল ইমান, হায়া হইল গিয়া, সরম হইল গিয়া ইমানের একটি অঙ্গ, ইমানের একটি শাখ। এর লাগি যুবক ভাইয়া এটা সরম আপনার আমার মধ্যে থাকতো। মোবাইল চালাইত্রাই চালাও, কন্ট্রোলে চালাও, বাবার সামনে মোবাইল চালানি চালাইত্রা সুর দিয়া, এটাও আপনার সরম থাকতো, আপনার মধ্যে আদব রাখতাম। মসজিদের ইমাম সাহেব দেখছেন মোবাইলটার একটু লুকাইলেন, তার সামনে প্রকাশ্য বাজাই না জানি। গ্রামের মুরব্বী দেখছেন মুরব্বীর সামনে মোবাইলটা বাজাই না জানি। এটা সরম আপনার কাছে থাকতো, এই আদবটা আপনার আমার মধ্যে থাকতো। তখন ও মেসাবে প্রশংসা করবা, ও মুরব্বী প্রশংসা করবা, বলে না রে অমুকর ছেলেটার ব্যবহার বালা, আদবটা বড়, আদব আখলাক বড় বালা। আমরার সামনে দেখছি মোবাইল বাজায় না, উচ্চ সুরে গান বাজায় না, এর কারণে আপনার প্রশংসা পিছনে আরম্ভ হয়ে যাইব গিয়া, সমালোচনা আসতো না। বুঝাইছেন নি? এর কারণে সমালোচনা একটা, আলোচনা একটা। আলোচনা বালা, সমালোচনা হইল কি খারাপ। আমরা কিছু মানুষ জানেন না, কইবা হুজুর আপনার যে সমালোচনা চলে, বুঝাইছেন? হইতে আসলে আলোচনা, হইতে সমালোচনা, বুঝাইছেন? এটা কিছু জিনিস আমরা ওলা বুঝি না, আউরি মাতি ভুল করি দেই। আরো ওলা কিছু জিনিস ভুল করি, আমি দেখ ভুল করই না আমরা মানছে। বলে একদিন ওলা মাটি কাঠিতরা এক জায়গা তোদের একটা মানুষে সাংগীতি মাটি কাটন নানি, বাক্কা আগর কথা কই, 8-10 বছর আগর সাংগীতি মাটি কাটিতরা। আর ও এর মধ্যে একজনে উঠিয়া কর, ও বাড়ির মালিক রে কর, ই বেটা আসলে কিছু শিক্ষিত মানুষ, বেটা এক সময় প্রাইভেট স্কুলের মাস্টার আসলা, এখন বাদ দিলাইছ, সবাই মাস্টার মাস্টার ডাকর। ও কইতরা মাস্টার বেটা আইসেন চাটা লইয়া, আর কিতা মাতর উপরে ও মাটি কাটরে এক বেটা উঠিয়া কর, এই নিলে ইডিয়ট মানুষ, বুঝাইছে? মাস্টার বেটা করে এই হারামজাদা কিতা কইলে রে, বেটা বুঝছে না তো, গ্রাজুয়েট কই তো হর ইডিয়ট, বুঝাইছে? এগুলো অর্থ বেটা বুঝবাইছে না। তো সমালোচনা প্রায় জায়গাতে আমি আমার নিজের খানে শুনছি, আমার হুজুর আপনার সমালোচনা চলে, কই ধরনের আলোচনা চলে, সমালোচনা। এটা প্রায় আমরার মাঝে ভুল আছে, এটার অর্থ কিতা বুঝি না, শুনলাম খেয়াল নাই। জেরেক্স হইতে পারেন না কিছু মানুষের, বা ডেরেস হই, বুঝাইছে? হয় ডেরেস হইবা, ডেরেস করে লিয়াও কথা কই দেখবা, মাঝে মাঝে ভাইবা। এরপরে ও রাস্তাত খাওয়া যাইব দেখবা, বাই দিয়ে খান জাথা মারি বয় নানিবা তোর তো। এখান তো আমার জানা মতো রুলার কয় নে, এখান ডেকগুলো এখন লুলার বুঝি, বুঝতে পারছি? লুলার আইছে। আরও কিছু ভুল করেন আমরা মানছে, ও যে রাস্তার যেন আইল দে স্পিড কমার লাগে, তো স্পিড ব্রেকার আমার জানা মতো, তো এরা উঠে এখন স্পিড ব্রেকার বুঝি, বুঝাইছেন? প্রায় জিনিসওয়ালা দেখা যায় ভুল। পত্রিকা এক সময় শুনছি আগে পত্রিকার বিক্রি হইতো বাজারও 2 টাকা 3 টাকা 5 টাকা, তখন ফরতিঙ্গা কইতা কিছু মানছি, আমি নিজে শুনছি ফরতিঙ্গা। এর কারণে এরা শব্দ কিছু কিছু শব্দ আছে আমরা কোনো সব ভুল, মানুষ মাত্র ভুল, তবে একটু বুঝতাম, আমরা বুঝতাম না, না বুঝতাম। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো, আমরা প্রত্যেকে খাস করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করকা। এখান তিলাওয়াত করলে কোনো ক্ষতি নাই, সালি সওয়াব। আর আপনি গান বাজাইবা আপনার ক্ষতি। মোবাইল একটু কন্ট্রোলে চালাই। মোবাইল যেটা আছে বড় বালা, ফেসবুক যেটা আছে এটা বালা আসলো কিছু আমরা দেশের মানছে ফেসবুকটা কি করছেন বলে নোংরা করে লাইছেন। কিছু ভাই আনতে ফেসবুকের মধ্যে নোংরা নোংরা জিনিস ছাড়িয়া দিলাইছেন, যার কারণে দয়া করি আল্লাহকে বাঁচতে কোনোদিন আউরি যে কোনো জিনিস বাদ দিতে ছাড়েন না জানি, সারা জীবন চলব
আপনার আইডি তাকি চলব, মানতে শুনবা। গুনাহ যেটা হইব আপনি কবর তাকি তাকি গুনার অংশীদার হইবা, গুনার বাট পাইবা। বালা খাম যদি জমিনের মধ্যে খরিয়া যদি আপনি যান, সারা জীবন কবর তাকিয়া আপনি বরজখর জিন্দেগিত আপনি সোয়াবর অংশীদার হইবা, সোয়াব পাইবা। ও যেন মসজিদ যদি বানাইয়া যান, মসজিদ একটা রাস্তা যদিও বানাইয়া যান, মাদ্রাসা যদি বানাইয়া যান, খেদমত করিয়া তৈয়া যান, তাহলে সে যতদিন ইখান জারি থাকবো সদকায় জারিয়া হিসাবে আপনার আমার সোয়াবর অংশীদার হইম। আর খারাপ কোনো জিনিস যদি বার করিয়া জমিনে তৈয়া যায়, যতদিন খারাপটা চলিতে থাকবো ততদিন গুনার অংশীদার হইম। এর লাগে বাইরে কোনো দিন দয়া করিয়া ফেসবুকের মধ্যে আউরি মহিলাগুলোর ফটো এমনি রেকর্ডিং কিছু ছাড়ি দেন, ইটা আল্লাহ কেউ আসতে ছাড়ই না জানি। শরম লাগে ফেসবুক কোনো সময় চালাইতে সময় এত নোংরা কিছু জিনিসগুলা মানুষে ছাড়ি দেন। আল্লাহ কেউ আসতে দয়া করে ভাইয়ান সচেতন হকা, মোবাইলটা কন্ট্রোলে চালান, মোবাইলটা চালাকা লিমিটেড চালাকা, মোবাইলে যাতে আপনার ক্ষতি করে না, জীবনে আপনার যেন ফায়দা হয়। রুজি রোজগার করকা, খামাই করকা, মোবাইল চালাকা। অত দামি মোবাইলের কোনো প্রয়োজন নাই। আমি নিজে পাইছি একদিন এক ছেলে আবো মেস্তরি হইতে পারছে না, আবো মেস্তরির পর্যায়ে পৌঁছিতে পারছে না, যুগালি খরের বেতন পায়, মা শুনছি মাসও মানে মাত্র রোজ পায় 500 টাকা, যুগালি করে 43,000 টাকার সেট লই লাইছে। দেখলাম, কইলাম রবিগু কিতা কয়, আপনারা পারতা না, আপনারা ছিড়ামি করুন, বুঝাইছেন। আমার কয় আপনারা ছিড়া মানুষ, বুঝাইছেন। আমার মোবাইল থেকে এলাম করছে, ওই তো টেম্পার ফাটা নাই, লাগাইতাম সময় পাইয়াম না, কই ইটা কিতা আছে এটিটা, বুঝাইছেন। ওই দেখো এটা আপনারা পারতেন না। আমি বললাম কিতা করো যে যুগালি করে, চান যুগালি আবো করে, আবো তুন মেস্তর হইতে, তুই আবো যুগালি করতে, আবো মেকানিক্স হইতে, রুজি শিখতে কি দরকার অত টাকার দামি সেট? এগু তো এক মরিরর দরকার, এক অফিসারের দরকার, একজন প্রিন্সিপালের দরকার, নেটো বিজনেস করতে এগুলো তার দরকার। এগু আমার দরকার কি? 43,000 টাকার সেট 3,000 জমা দিছে শুনছি, আর 40,000 ইনস্টলমেন্টে লইয়া আইছি, বুঝাইছেন। হইলা বাপরে কি যা সুবিধা দিছে। ই বয়স আবার রুজি শিখলাম না, 43,000 টাকার সেট, কোনো প্রয়োজন নেই কোন যায়। জি না ভাইয়া, পয়সা খরচ না জানি আউরি, একদিন পয়সা পয়সা কইয়া খান দিবা, ইলা সময় জীবনে পয়সা করে রুজি করতে করো, বালা করে করার চেষ্টা করো। পয়সা করি উড়াইও না উড়ি, পয়সার বদয়া লাগবো, একদিন পয়সা ফিস দিব, বাইরে খান দিবাই, পয়সা পাইতাই নাই, বিপদ পড়বাই, পয়সা পাইতাই নাই, দৌলতে মানুষের ফিস দিয়া থাকে। এর লাগি দয়া করিয়া মোবাইল প্রয়োজন, 10-12,000 15,000 টাকার সেটে চলি যায়, ওটা লইয়া চালাও। আর মোবাইলটারে হেফাজত করিও, মায়া করিও। প্রায় দেখছি মোবাইল অকল চালাইতরা, ইটা মোবাইলর দেখা যায় খালুল নাই, ইটা খালি হাউরি চলে, আষাঢ় খার, আর খালি তো মায়ের চলের গুরু হলার রানি গেম চলের গেম। 2 বছর পরে হ্যাং হয়ে যায় সেট। হায় রে হায়, আল্লাহকে আসতে অতা ক্ষমা কোয়া, ক্ষমাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করো। সৌদি আরব দেখলাম, আরবি এক ড্রাইভারে দেখলাম গাড়ি থামাইছে অবসর, কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করে। প্রায় ছোট ছোট মসজিদ মৌলানা সাহেব গিয়াও দেখি আইসন, আল্লাহর বাড়ি গিয়া দেখি আইসন। দেখেন ছোট ছোট মসজিদ আছে, মসজিদে বিলাল, মসজিদে আবু বকর, মসজিদে উমর, সাহাবীদের নামে অসংখ্য মসজিদ আছে মক্কায় মদিনায়। ছোট ছোট মসজিদের মধ্যে মাঝে মধ্যে গিয়া নামাজ পড়লাম। ইটা মসজিদের গোল্ডেন কালার তাড়িয়া আছে, অসংখ্য তাড়িয়ার মধ্যে কোরআন শরীফ রাখা। নমাজের পরে প্রায় আরবি হলে দেখলাম কোরআন শরীফ তিলাওয়াত করে। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা, সূরা মুলক তারা তিলাওয়াত করডা, বিভিন্ন সূরাগুলা তারা তিলাওয়াত করডা। আমি দেখতেও দেখি অবাক হয়ে গেলাম, তারা কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি অত আগ্রহী। আল্লাহ তারারে সুখে খাওয়াইতো নি না, আপনারে আমারে সুখে খাওয়াইদা। সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা